বাংলাদেশের বিদ্যমান সকল ধর্মের অবমাননা রোধে সুস্পষ্ট আইন প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট। শুক্রবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সকল ধর্মের অবমাননার বিচারের ক্ষেত্রে আইনের সামনে সমান প্রয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়। হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে সভাপতিতে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রাজেশ নাহা। উপাস্য নিয়ে কুৎসা বা কটূক্তি করা হলে আইনগতভাবে শাস্তির মুখোমুখি করতে হবে। কোনো ধর্মের ধর্মীয় বক্তাগণ অন্য ধর্মকে কটূক্তি করতে পারবে না। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে আন্তঃধর্মীয় সুস্থ আলোচনার পথ যেন রুদ্ধ না হয় এবং সকল ধর্মের ক্ষেত্রে যেন সকল সমানভাবে সুবিচার পেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের উপর ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক হামলার ব্যাপারে আপনারা সকলে অবগত আছেন। ফেসবুকে গুজব রটিয়ে রামুতে সাম্প্রদায়িক হামলার মাধ্যমে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রথম বড়সড় সাম্প্রদায়িক হামলার সূচনা করা হয়। প্রথম কোনো হিন্দু যুবকের বিরুদ্ধে কথিত ধর্ম অবমাননার গুজব তৈরি করা হয়েছে। এরপর মত তৈরি করে সুসংগঠিতভাবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করা হয়েছে, বাড়ি লুটপাট ভাঙচুর করা হয়েছে, মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে। দেখা যাচ্ছে অনলাইনে একটি কটূক্তি সূত্রে অফলাইনে মন্দির ও প্রতিমা ভাঙচুর করে হিন্দুদের উপরে সাম্প্রদায়িক হামলা চূড়ান্ত কোনো বিচারে আগ্রহ দেখানো যায়নি। ঘটনা প্রায় সকল ক্ষেত্রে দেখা গেছে যে অভিযুক্ত হিন্দু ব্যক্তি নির্দোষ। তার মানে সাম্প্রদায়িক হামলার প্লট রচনার জন্যই এই ধর্ম অবমাননার কাহিনী সাজানো হয়। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে Rainbow Paints, the color of joy.